नमस्कार, आमी प्रशांत शास्त्री। आज के कथा बोलबो एमन विशेष किछु ग्रहयोग निये जे धरनेर ग्रहयोग एकजन वृश्चिक राशिर व्यक्तिर जन्मछके बा तार जन्मकुष्ठीते देखते पाওয়া যায়। ताहले এই গ্রহযোগগুলো একজন বৃশ্চিক রাশির ব্যক্তিকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ভীষণভাবে সাপোর্ট বা প্রতিষ্ঠিত করে থাকে। তার সাথে সাথে জীবনে কিন্তু প্রচুর অর্থ এবং প্রচুর কিন্তু একটা সফলতার একটা জায়গা তৈরি করে দেয়। আসুন আজকে এরকমই কিছু গ্রহযোগ নিয়ে বৃশ্চিকের ক্ষেত্রে আলোচনা করব। প্রথমে বৃশ্চিক রাশি যেহেতু মহারাশির অষ্টম রাশি এবং বৃশ্চিক একটি মঙ্গল প্রভাবিত রাশি, এই রাশির অধিপতি মঙ্গল এবং মঙ্গল কিন্তু এই রাশির ষষ্ঠ ভাবেরও অধিপতি। তাই মঙ্গল যেহেতু এই রাশির ষষ্ঠ ভাবের অধিপতি এবং এই রাশির অধিপতি এবং এটি মহারাশির অষ্টম রাশি, এখানে সবার প্রথমে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে যদি লজিক্যালভাবে বলতে হয়, বৃশ্চিক কিন্তু অত্যন্ত স্ট্যাগেল বা অত্যন্ত কিন্তু আপস অ্যান্ড ডাউনস একটি রাশি। এদের জীবন যাপনের মধ্যে ধারাবাহিকতার একটি ভীষণ অভাব দেখতে পাওয়া যায়। অষ্টম আমাদের বিভিন্ন রকম বাধা বিপত্তিকে ইন্ডিকেট করে, তাই অষ্টম রাশি হওয়ার জন্য তো এই রাশির একটা বাধা বিপত্তি থাকে। তারপরে ষষ্ঠ রাশির অধিপতিও যেহেতু মঙ্গল, আর মঙ্গল এই রাশিরও অধিপতি, তাই স্ট্যাগেল বা সংঘর্ষ এটা যেমন থাকছে, তার সাথে সাথে কিন্তু ভীষণ একটা পরাক্রম বা ভীষণ একটা পরাক্রমী মানসিকতা অর্থাৎ লড়াক্ষ মানসিকতা এই রাশির ব্যক্তিদের মধ্যে থাকে। প্রথম জীবন বৃশ্চিকের অনেকটাই স্মুথ কাটে যখন বাবা মার অধীনস্থ থাকে, যখন পড়াশোনা বা বাল্য বয়স যখন থেকেই বৃশ্চিক তার কর্মজীবনে প্রবেশ করতে শুরু করে, তখন থেকেই কিন্তু বৃশ্চিক জীবনের একটা দারুণ স্ট্রাগল দারুণ সংঘর্ষর মুখে পড়ে যায়। প্রথম তো বৃশ্চিক নাজেহাল হয়ে পড়ে বা বুঝতে পারে না যে কি করব বা কি করব না। একটা সময়ের পরে কিন্তু দেখা যায় যে এদের অত্যন্ত পরিশ্রম বা স্ট্রাগলের জন্য জীবনে চূড়ান্ত সফলতা পেতে পারে। এবং যেহেতু মঙ্গল এই রাশির অধিপতি, তাই মঙ্গলের মধ্যে একটা লড়াক্ষ বা সেনাপতিত্ব বা ব্যাপারটা বা নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা থাকে। তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু রণকৌশল দেখতে পাওয়া যায়। তবে এরা অত্যন্ত লাজুকে, অত্যন্ত ডিপ ইমোশনাল, অত্যন্ত নিঃসঙ্গ মানসিক জীবনে হয়ে পড়ে। এটা বৃশ্চিকের একটা বেসিক নেচার। তার সাথে সাথে চন্দ্রনিচুস্তর জন্য ইমোশনাল ব্যাপারটা তো বৃশ্চিকের থাকছেই। তবুও বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু গ্রহ আছে বা বিশেষ কিছু গ্রহ যোগ আছে যেগুলো কিন্তু বৃশ্চিককে অনেকটা কনফিডেন্সলি জীবনে এগিয়ে নিতে পারে। তার মধ্যে বৃশ্চিকের যদি সবথেকে মিত্র গ্রহ যদি বলা হয়, সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির ব্যক্তিদের অর্থ বা দ্বিতীয় ভাব এবং পঞ্চম মেধা বুদ্ধি প্রেজেন্টেশন এবং প্রেম সন্তান, এই প্রত্যেকটা বিষয় পঞ্চম ভাব থেকে দেখা হয়। এই দুটি হাউসের মালিক। এবং আমরা জানি যে 1, 5, 9 অর্থাৎ আপনার রাশি পঞ্চম এবং আপনার রাশির নবম, এই তিনটি হাউস হচ্ছে এক কথায় যদি বলা হয় তিক ভাব বা ত্রিকোণ ভাব। এই ত্রিকোণ বা তিক ভাবের অধিপতিরা সব সময় কিন্তু প্রত্যেকটা রাশির ব্যক্তিদের জন্য কিন্তু শুভ হয়ে থাকে। তাই এই রাশির ব্যক্তিদের জন্যে ফার্স্ট হাউসের অধিপতি যেমন মঙ্গল, তার পঞ্চম ভাবের অধিপতি যেমন বৃহস্পতি এবং তার নবম ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। প্রচণ্ড কিন্তু বলা যেতে পারে কিন্তু এই তিনটি গ্রহ সর্বদাই বৃশ্চিকের জীবনে কিন্তু শুভ ফল দিতে দেখতে পাওয়া যায়। আর বৃশ্চিকের ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতি গ্রহটি যদি কোনোভাবে যদি একত্রে দেখতে পাওয়া যায়, অর্থাৎ রাশিতে চন্দ্র এবং বৃহস্পতি বৃশ্চিক রাশির ব্যক্তিদের বসে আছে, এটি কিন্তু বৃশ্চিকের
প্রবল রাজযোগ তৈরি করে দিল। এবং এই রাজযোগের কারণে প্রথমত তো এই চন্দ্র বৃহস্পতি যোগ, রাজযোগ, অনেক ক্ষেত্রে সরস্বতী যোগ, অনেক ক্ষেত্রে বিদ্যা বা বুধা যেটাকে বলা হয় যে গজকেশরী অর্থাৎ এডুকেশনের জন্য অত্যন্ত ভালো যোগ। তাই রাশিতে যদি চন্দ্র এবং বৃহস্পতি বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাহলে বৃশ্চিক তার জীবনে প্রথম থেকেই এডুকেশনের প্রতি অত্যন্ত একটা ন্যাক দেখতে পাওয়া যায়। প্রচণ্ড ডিপলি এরা পড়াশোনাকে নিয়ে এগোতে পারে এবং পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়ার সাথে সাথে পড়াশোনা করে আগামী দিন কেরিয়ার করার একটা প্রচণ্ড তাগিদ বা চাহিদা সেটা কিন্তু বৃশ্চিকের মধ্যে তৈরি হয়। আর এরা ছোটোবেলা থেকে এডুকেশান করতে বা এডুকেশান ছাড়া আর কিছু ভাবতেই পারে না, এরকম দেখতে পাওয়া যায়। এবং এরা এডুকেশন করে খুব বড় জায়গায় দেখতে পাওয়া যায়। এই চন্দ্র এবং বৃহস্পতি বৃশ্চিকে যদি বসে থাকে, বৃশ্চিক রাশির ব্যক্তিরা সরকারি চাকরির একটি ঝোঁক যেমন তৈরি হচ্ছে, বিশেষ করে দেখা যায় যে স্কুল টিচার, এই চন্দ্র বৃহস্পতি যোগটি বৃশ্চিকে থাকলে এরা কিন্তু যে কোনো ব্যাংকিং সেক্টর বা বলতে গেলে আইএস আইপিএস যেটা ইউপিএসসি বোর্ড, এই ধরনের জায়গা কিন্তু পড়াশোনা করে ভীষণ সাকসেস দেখতে পাওয়া যায়। এবং চন্দ্র এবং বৃহস্পতি রাশিতে বসে থাকলে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু মেডিকেল প্রফেশনাল অর্থাৎ যদি ডাক্তার হতে চায় বা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, এমবিবিএস কোর্স করে, সে কিন্তু খুব ভালো প্রতিষ্ঠিত এবং যশ এবং সম্মান পেতে পারে ডাক্তারি প্রফেশনালে। এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই আপনার চার্টে বা আপনার সন্তানের চার্টে যদি এই যোগটি দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু ভীষণ সফলতা দেয়। এবং এই চন্দ্র এবং বৃহস্পতি রাশিতে থাকার সাথে সাথে এদের মধ্যে একটা জ্ঞানের প্রাচুর্য দেখতে পাওয়া যায়, প্রচণ্ড জ্ঞান এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের ব্যবহারের মধ্যে একটা জ্ঞানের একটা আকর্ষণীয় বিষয় দেখতে পাওয়া যায়। তাই এই যোগে যদি রাশিতে থাকে, সে যদি পড়াশোনার করে চাকরি যদি নাও করে, যদি ধরুন ব্যবসার ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে কিন্তু খুব প্রতিষ্ঠিত ব্যবসায়িক এবং খুব উচ্চ মানের খুব বড় লেভেলের ব্যবসায়িক বানাতে পারে। কারণ এই চন্দ্র এবং বৃহস্পতি সরাসরি দৃষ্টি বৃষতে পড়ছে এবং বৃশ্চিকের বিজনেস করলে বা বিজনেস কেরিয়ার খুব ভালো হয়। তাই এরা বিজনেসের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু এরা বিজনেসের যে কলা কৌশল বা বিজনেস করতে গেলে টেকনিক বা জ্ঞান, বিজনেস করতে গেলে সেই ব্যবসা সম্পর্কে একটা ধারণা বা একটা বলতে গেলে বলা যায় যে সেই বিজনেসের প্রতি তার একটা পাওয়ার অর্থাৎ বিজনেসকে চালিয়ে নিয়ে যাওয়ার, সেটা কিন্তু ভীষণভাবে তৈরি হতে দেখতে পাওয়া যায়। তাই এই যোগ বিজনেস করুক বা চাকরি করুক, দুই ক্ষেত্রেই কিন্তু সমান ফল দিয়ে থাকে। এবং এই যোগ কিন্তু ম্যারেজ লাইফও খুব ভালো করে দেয়, জাতকের বিবাহিত জীবন অত্যন্ত ভালো করে দেয়। জাতকের বিবাহের পরে বা বিবাহের পূর্বে প্রেম রিলেশনের ক্ষেত্রেও কিন্তু জাতক হ্যাপিনেস পায় এবং পরবর্তী ক্ষেত্রে বিবাহের পরে তার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বিবাহিত জীবনে বন্ডিং থাকে। আর মহিলার জন্মছকে যদি এই চন্দ্র এবং বৃহস্পতি দেখতে পাওয়া যায়, খুব গুণী, খুব রুচিশীল মহিলা হতে দেখতে পাওয়া যায়। এদের হাতের কাজ, ক্রিয়েটিভিটি, জ্ঞান খুব ভালো থাকে এবং এরা কিন্তু কোনো না কোনো কলা অর্থাৎ গান বাজনা কোনো না কোনো কলা জগতে যদি আসতে চায় বা আসে, সেক্ষেত্রেও কিন্তু সাকসেস পেতে দেখতে পাওয়া যায়। এবং এক কথায় বলা যেতে পারে চন্দ্র বৃহস্পতি বৃশ্চিকের মহিলাদের যদি চার্টে দেখতে পাওয়া যায়, তাদের কিন্তু হাজব্যান্ড অর্থাৎ স্বামী ভাগ্য খুব ভালো হতেও দেখতে পাওয়া যায়। পুরুষের ক্ষেত্রে কিন্তু এই চন্দ্র বৃহস্পতি বৃশ্চিকের যদি রাশিতে বসে থাকে, তাহলে কিন্তু এদের কিন্তু যদি কোনো রকম ক্রিয়েটিভিটি জগতের সাথে ছিল আঁকা, গান বাজনা, সেক্ষেত্রেও কিন্তু পুরুষেরও সাকসেস পেতে দেখতে পাওয়া যায়। এবার বৃশ্চিকের আরেকটি গ্রহযোগ, সেটি হচ্ছে শুধুমাত্র বৃহস্পতি তার যদি রাশির পঞ্চম ভাবে বসে থাকে। পঞ্চম ভাবে যদি বৃহস্পতিকে বসে থাকতে দেখা যায়, জাতকের ব্রেন অত্যন্ত পরিষ্কার হয়, জাতক অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত ধীর স্থির চরিত্রের হয় এবং এডুকেশনের জন্য এটা অত্যন্ত ভালো যোগ এবং জীবনের চাকরি কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ ভালো যোগ। এবং এই একমাত্র বৃহস্পতি জাতককে এমনভাবেই পরিচালনা করে, ছোটোবেলা থেকে এমনভাবেই বুদ্ধির সাথে পরিচালনা করে যে জাতক একটা বড় চাকরি কিন্তু
জীবনে পেয়ে যেতে পারে, এরকম কিন্তু একটি যোগ এই বৃহস্পতি একাই শুধু আপনার রাশির পঞ্চমভাবে দেখতে পাওয়া যায়। আরেকটি, বৃহস্পতি যদি আপনাদের 9th হাউসে থাকে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ভাগ্য, অত্যন্ত ভাগ্যের জায়গা, 9 যেহেতু ভাগ্য, জাতকের ভাগ্য খুব ভালো হয়। এই যোগটি জাতককে কিন্তু কোটিপতি বানিয়ে দিতে পারে। সে যদি বিজনেস করে, সে যদি রাজনীতি করে, সে যদি কোনো সেলফ প্রফেশনাল আসে, সে যদি ডাক্তারি প্রফেশনাল বা চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাগ্যের একটা সাপোর্ট পেয়ে যায় এবং জাতক কিন্তু জীবনে খুব একটা ওঠানামা দেখতে পাওয়া যায় না, খুব স্মুথলি কিন্তু জীবনে চূড়ান্ত সফলতা পেতে দেখতে পাওয়া যায় এই যোগ। এবার আরেকটি যোগ, সেটি হচ্ছে রবি এবং বৃহস্পতি, এই দুটি গ্রহকে যদি বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সিংহ রাশিতে রবি বসে আছে এবং তার সাথে সাথে বৃহস্পতিও বসে আছে, সেক্ষেত্রে বলা যেতে পারে জাতকের কর্মজীবন অত্যন্ত ভালো হয়ে যায়। জাতকের এই রবি এবং বৃহস্পতি 10th হাউস কর্মভাবে বসে থাকলে জাতকের কিন্তু খুব উচ্চ পদস্থ কর্মচারী, খুব হাই লেভেলে কিন্তু চাকরি হয়, অর্থাৎ ইউপিএসসি বোর্ডের মতো জায়গায় কিন্তু চাকরি হতে দেখা যায়। এবং এই দশমভাবে বৃহস্পতি এবং রবি প্রচণ্ড বড়, বলা যেতে পারে একজন জাজ, একজন খুব বড় লেভেলের একজন লয়ার বা উকিল, একজন ব্যারিস্টার, এরকম কিন্তু সম্মান দেখতে পাওয়া যায়। এবং এই রবি এবং বৃহস্পতি একসাথে থাকলে দেখা যায় যে সেই ব্যক্তি মেডিকেল প্রফেশনালেও প্রচণ্ড সাকসেস পেয়ে যায় এবং তার সাথে সাথে কলেজের প্রফেসর এবং এই ধরনের যে বড় বড় পদ, সেই পদে কিন্তু জাতক সাকসেস পায়। এবং জাতক ছোটবেলা থেকে বাবার পরিবার খুব কালচার হতে দেখতে পাওয়া যায়, পরিবারের একটা বিশাল সাপোর্ট সে পায় এবং সে ব্যক্তির মধ্যে কিন্তু একটা ব্যক্তিত্ব, তার মধ্যে কিন্তু একটা কিন্তু আকর্ষণ, ব্যক্তিত্ব যেটাকে বলা হয় পূর্ণ, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এই যোগ। তাই এই যোগ বলাই যেতে পারে যে জাতককে কর্মজীবনে প্রচণ্ড সাকসেস, জীবনের লক্ষ্য, প্রচুর অর্থ উপার্জন করে থাকে এবং জীবনের শখ বা স্বপ্ন পূরণ করতে দেখতে পাওয়া যায়। আরেকটি যোগ, সেটি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে, সেটি মঙ্গল এবং বৃহস্পতি। এই মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি যদি আপনার রাশিতে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রেও আপনার ডিফেন্স বা আপনাকে কিন্তু যে কোনো, বলা যেতে পারে যে এই মঙ্গল এবং বৃহস্পতি রাশিতে থাকলে জাতক কিন্তু বিজনেস কেরিয়ার খুব ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মঙ্গল বৃহস্পতি আপনার রাশিতে আছে, সেক্ষেত্রে বড় বড় বিজনেস করিয়ে দেয়, যেমন প্রমোটিং বিজনেস, যেমন রিয়েল এস্টেট এবং তার সাথে সাথে বিল্ডার্স এবং সরকারি আন্ডারটেকিং বিজনেস, এই ধরনের বড় বড় বিজনেস করিয়ে দেয়। রোড কন্ট্রাক্টর এবং বড় বড় ফ্যাক্টরি, অর্থাৎ যেখানে ভালো ভালো ম্যানুফ্যাকচারিং, মানে খুব বড় ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেই ধরনের বিজনেস করায়। এবং এই মঙ্গল এবং বৃহস্পতি রাশিতে বসে থাকলে দেখা যায় যে জাতকের কিন্তু গাড়ির বিজনেস, অর্থাৎ ফুড অ্যান্ড ট্রাভেলস হতে পারে, গাড়ি কেনাবেচা হতে পারে, বা গাড়ি যে কোনো শোরুম হতে পারে, এই ধরনের বিজনেস কিন্তু জাতকের কিন্তু করে জীবনে প্রচুর অর্থের মালিক হতে দেখা যায়। এই যোগটি আপনার রাশিতে, আপনার রাশির 2nd হাউসে, আপনার রাশির 5ম ভাবে, আপনার রাশির 7ম ভাবে, আপনার রাশির 9ম ভাবে, আপনার রাশির 10ম ভাবে যদি দেখা যায় যে মঙ্গল এবং বৃহস্পতি আছে, জীবনে ধরে নেবেন যে আপনি যদি খুব গরিব ঘরেও জন্ম হন, আপনার কিন্তু সাকসেস হবেই হবে। এই একটি যোগ কিন্তু ভীষণ সাপোর্ট দেয়। আরেকটি যোগ, সেটি হচ্ছে আমরা জানি যে বুধাদিত্য যোগ। রবি মেষ রাশি, এই বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত মিত্র গ্রহ, এবং এই রবি এবং বুধাদিত্য যোগ, এই বুধাদিত্য যোগ যদি বৃশ্চিকের ক্ষেত্রে যদি মিথুন রাশিতে দেখতে পাওয়া যায়, জাতকের বিজনেস কেরিয়ার দারুণ করে দেয়, খুব বড় লেভেলের বিজনেস, বিশেষ করে জাতকের অ্যাকাউন্টস রিলেটেড, কিন্তু যে অ্যাকাউন্টসের জায়গা, অর্থাৎ ইকোনমির জায়গায় জাতক কিন্তু প্রচণ্ড সাকসেস পায়। এই ধরনের ক্ষেত্রে কিন্তু জাতক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো ট্যাক্স, যে কোনো জিএসটি, এই ধরনের ট্যাক্স ডিপার্টমেন্ট, এবং তার সাথে সাথে ব্যাংকিং সেক্টর,
তার সাথে সাথে বলা যেতে পারে জাতকের কিন্তু যে কোনো ক্ষেত্রে যেটা হয়, যেমন ওকালতি প্রফেশনাল, এই জায়গাও কিন্তু বুধাদিত্য যোগ প্রচণ্ড পরিমাণে সাকসেস দেয়। এবং আরেকটি যোগ, সেটি হচ্ছে এই বুধাদিত্য যোগ জাতকের যদি রাশিতে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রেও জীবনে বিজনেস করে হোক, চাকরি করে হোক, সফলতা অবশ্যই জাতক পায়। তারপরে আরেকটি যোগ যদি বলা হয় যে জাতকের মঙ্গল এবং রবি, এই মঙ্গল এবং রবি এই যোগটি যদি জাতকের রাশিতে, সে রাশিতে থাকলে তো জাতক অত্যন্ত তেজস্বী, অত্যন্ত মানে কঠোর মেন্টালিটির হয়ে যায়। এবং রাশির পঞ্চমে বা রাশির দশমে যদি এই রবি মঙ্গল দেখতে পাওয়া যায়, জাতকের কিন্তু ডিফেন্স অর্থাৎ সেনাবাহিনী, এবং এয়ার বলা যেতে পারে একজন পাইলট, এবং বলা যেতে পারে নেভি, যে কোনো বলা যেতে পারে যে বায়ুসেনা, এই ধরনের জায়গায় কিন্তু খুব বড় লেভেলের চাকরি করতে দেখা যায়। সেনাবাহিনীতে কিন্তু বিশাল বড় পোস্ট পেয়ে যেতে পারে, এবং এদের মধ্যে প্রচণ্ড সাহস, প্রচণ্ড কনফিডেন্স থাকে। এবং পুলিশ প্রশাসন হতে পারে, আইএস আইপিএস অফিসার, এরকম র্যাঙ্কিং কিন্তু চাকরি করায়। এবং এই রবি মঙ্গল যোগটি জাতকে কিন্তু সরকারি বা সরকারি আন্ডারটেকিং বিজনেস হতে পারে, সরকারি রোড কন্ট্রাক্ট, সরকারি বিভিন্ন বিল্ডিং কন্ট্রাক্ট, এই ধরনের বড় বড় বিজনেস এগুলো কিন্তু করিয়ে দেয়, জাতককে সরকারের দিক থেকে কিন্তু লাভবান করিয়ে দেয়। এই হলো বৃশ্চিকের ক্ষেত্রে বিশেষ কিছু গ্রহযোগ। এবং বৃশ্চিকের যদি জন্মছকে এই ধরনের গ্রহযোগ দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু বৃশ্চিক জীবনে অবশ্যই চূড়ান্ত সফলতা আনতে পারে বা সফলতা আসে। তবে অনুষ্ঠান এখানে শেষ করব। এই ধরনের টপিক নিয়ে যদি আপনাদের পরবর্তী কোনো অনুষ্ঠান আপনারা শুনতে চান, সেক্ষেত্রে অবশ্যই ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী রাশি বা পরবর্তী লগ্নের অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।